ফ্লাইট হাইজ্যাক হয় অনেক শুনেছি, অনেক মুভিতেও দেখেছি ফ্লাইট হাইজ্যাক হয়, কিন্তু ট্রেন যে হাইজ্যাক হয় আজকে প্রথম দেখলাম পাকিস্তানে। বেলাজিস্তান থেকে পেশাবর যাচ্ছিল জাফর এক্সপ্রেস নামে একটি ট্রেন। বেলাজিস্তান থেকে পেশাবর প্রায় ডিস্টেন্সটা যদি দূরত্বটা যদি আমরা দেখি প্রায় 35 ঘন্টার একটি সফর। ট্রেনটি যখন যাচ্ছিল পাকিস্তানের বিএলএ বেলাজিস্তান আর্মি সেই ট্রেনটিকে হাইজ্যাক করে ট্রেনের ইঞ্জিন প্রথমে বোমা মেরে উড়িয়ে দেয়। তারপর ট্রেনে থাকা প্রায় 500 জন মানুষের মধ্যে 100 জনকে তারা হাইজ্যাক করে, আর 11 জন মানুষের মৃত্যু হয় সেই স্পট ডেথ 11 জন মানুষ। কেন হাইজ্যাক করলো এই এই জঙ্গি সংগঠন এখনো পর্যন্ত জানা যায়নি যে তাদের কি ডিমান্ড এখনো তারা পেশ করেনি। আর পাকিস্তানি সরকারকে পাকিস্তানের প্রধানমন্ত্রীকে একদম হুঁশিয়ারি দিয়েছে যে তোমরা যদি কোনো রকম যদি এয়ার স্ট্রাইক যদি চালাও, আমাদের উপর যদি কোনো রকম তোমরা পদক্ষেপ নাও, তাহলে 100 জন মানুষ যে আমাদের কাছে জিম্মি আছে তাদেরকে আমরা একদম মেরে ফেলবো। তাদেরকে তোমরা জীবিত অবস্থায় পাবে না, তাদের ডেড বডি পাবে। একদম হুঁশিয়ারি দিয়ে দিল এই বেলাজিস্তান আর্মি। পাকিস্তানি সরকার এই দাবি করে যে বেলাজিস্তানের যে এরিয়াটা আছে সেটা নাকি এই সংগঠন একটা জঙ্গি সংগঠন খুবই পাওয়ারফুল সংগঠন। জঙ্গি কেন পাওয়ারফুল হবে? জঙ্গিদের প্রশ্রয় দিয়েছে কারা? পাকিস্তানি সরকার তো জঙ্গিদের মানে পুষেছে, তারা লালন পালন করতে করতে আজ বড় করেছে। আজ সেই জঙ্গি পাকিস্তানের সরকারের মাথা ব্যথার কারণ হয়ে গেছে। এখন পাকিস্তানি সরকার এখন খুবই চাপে কিভাবে মুক্ত করবে তাদেরকে। যারা 100 জন নিরীহ মানুষ, পাকিস্তানের যে নিরীহ মানুষ এই জঙ্গিদের কাছে যে জিম্মি আছে, কিভাবে তাদেরকে বাঁচাবে? পাকিস্তানের আগের থেকে ভাবা উচিত যে আমরা জঙ্গিকে লালন পালন করি, জঙ্গিকে আমরা দমাই না, জঙ্গিকে আমরা লাই দেই, সেই জঙ্গি আমাদের একদিন মাথা ব্যথার কারণ হয়ে যাবে। পাকিস্তানের সরকার গভর্নমেন্ট আজ হারে হারে টের পাচ্ছে যে জঙ্গি কতটা সন্ত্রাসবাদী, কতটা ভয়ঙ্কর। ভারত সরকার জঙ্গির খিলাফ মানে জঙ্গি সংগঠন পছন্দ করে না। আমাদের দেশে এইরকম জঙ্গি সংগঠন হতে দেব না, আমরা শেষ করে দেব জঙ্গিদের। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।